শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। মহানবমীর এই সন্ধ্যায় আমরা দেখছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঠিক জমে উঠেছে এই নবমীর সন্ধ্যা। মূলত শেষ মুহূর্তের যে উৎসব পালন, সেই উৎসব পালনে ভিড় করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। আমরা যেমনটি দেখছি, কেউ বা পরিবার পরিজন, কেউ বা প্রিয়জন, কেউ বা আবার বন্ধু বান্ধব। অনেকেই অনেকভাবে এই উৎসব আজকে পালন করছেন, ঘোরাঘুরি করছেন, যেটি আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। মূলত আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু শেষ হবে শারদীয় দুর্গা উৎসবের এবারের আনুষ্ঠানিকতা, এবং এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগে আজকে যে মহানবমী, সেই মহানবমীর সন্ধ্যায় আজকে সকলেই বাসা থেকে বের হয়েছেন। আজকে কেউ কেউ বলছেন সারা রাতি ঘোরাঘুরি করবেন, এক মন্দির থেকে অপর মন্দিরে ঘোরাঘুরি করবেন, শেষবারের মতো দেবী দুর্গার চরণে পূজা করবেন। আমরা দেখেছি এই ঢাকেশ্বরী মন্দিরে যারা ঘুরতে আসছেন, উৎসব পালনে পূজা করতে আসছেন, তারা কিন্তু গেটের বাহিরে লম্বা একটি লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মূলত মণ্ডপের যেই মঞ্চ, সেই মণ্ডপে পুজো দানের উদ্দেশ্যে তারা লম্বা লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং এবারে তারা আসলে যেমনটি বলছেন, অতিরিক্ত সাউন্ড পলিউশন বা অতিরিক্ত শব্দ না থাকায় এবারের উৎসবটি তারা ছোট বাচ্চা বা পরিবার পরিজনদের নিয়ে পালন করছেন বেশ উৎফুল্লভাবে। সেই সাথে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মূলত এবারের এই শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে শুরু থেকেই বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছিল রাজধানীর বিভিন্ন মন্দিরগুলোতে। মণ্ডপে প্রবেশ করছেন এবং মণ্ডপে পূজা দানের পরেই তারা আসলে মন্দিরের বিভিন্ন প্রান্ত তারা ঘুরছেন। আপনাদেরকে সেই চিত্র আর একটু দেখানোর চেষ্টা করি যে এই পাশ থেকে শুরু করে একদম গেট যেটি রয়েছে, মূল ফটক, সেই মূল ফটকের একদম বাহিরে আমরা দেখেছি লম্বা লাইন, অর্থাৎ কয়েকশো ব্যক্তি হবে সেই লাইনে আসলে দাঁড়িয়ে আছে। শত শত মানুষ সেই লাইন দিয়ে পূজা মণ্ডপে ঢুকছেন, শৃঙ্খলার মধ্য দিয়ে তারা পূজা দিচ্ছেন এবং পূজা দেওয়ার পর তারা মন্দির ঘুরে ঘুরে দেখছেন। অনেকেই পরিবার পরিজনদের সাথে এসেছেন এবং পরিবার পরিজনদের নিয়ে এই উৎসবটি পালন করছেন। বিশেষ করে আমরা দেখেছি যে যারা শিশু রয়েছেন, অর্থাৎ যারা ছোট বাচ্চা, তাদেরকে বিভিন্ন সাজে কিন্তু এখানে সাজিয়ে আনা হয়েছে এবং এই সাজিয়ে আনার মধ্যে তারা আসলে যেমনটি বলছিলেন যে পরিবারের সাথে সময় কাটানো, সেটি আসলে তারা খুব ভালোভাবে পালন করছেন। এবং এরপরে তারা কেউ কেউ আসলে বলছিলেন যে যেহেতু বাৎসরিক এই অনুষ্ঠান, এই বাৎসরিক এই পূজা, এটি যদি নিয়মের বাহিরে কি আর কিছুদিন থাকতো তাহলে আরও সুন্দর হতো, কিন্তু কিছু করার নেই। আগামীকাল দুর্গা মাকে আসলে তারা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসব পালন আসলে শেষ করবেন, এমনটি তারা জানিয়েছেন। তবে আরও কিছু ভক্তদের সাথে কথা বলেছি, ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন আজকে সারা রাতই তারা ঘোরাফেরা করবেন, তারা এক মন্দির থেকে অপর মন্দিরে আসলে ঘোরাফেরা করবেন এবং এই ঘোরাফেরার মধ্য দিয়ে এবারের যেই নবমীর সন্ধ্যা, এটি কিন্তু শেষ হয়ে আগামীকাল কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়া হবে এবং এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। অবশ্যই মায়ের কাছে এটাই চাইবো, এর কারণ হচ্ছে মায়ের পরেই একমাত্র তাকেই ভালোবাসি, বাবা মার পরে সেটা হচ্ছে আমার নিজের প্রিয় মানুষটাকে। না, গতবার আসেনি তো, এবার মোটামুটি ভালোই কাটতেছে আর কি। এবার আসলাম, চাইলাম সারা বিশ্বের মানুষের মঙ্গল হোক। হ্যাঁ, আমরা চাই পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক, পৃথিবীর শান্তিময় থাকুক, শান্তি মানে সব জায়গায় শান্তি স্থাপিত হোক, এটাই আমরা চাই, এটাই আমাদের চাওয়া। আজকে এই মহানবমীর সন্ধ্যায় অনেকেই অনেকভাবে উৎসব পালন করছেন। সর্বপ্রথম তারা পূজা দানের মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ করছেন এবং শেষবারের মতো তারা মায়ের কাছে আসলে বিভিন্ন রকম প্রার্থনা করছেন বলে তারা আসলে জানিয়েছেন।